This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভুয়ো পাসপোর্ট নিয়ে চিন্তার শেষ নেই। সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। গোয়েন্দা সূত্রে খবর, সমরেশ বিশ্বাসের চক্রের হাত ধরে শেষ 5 বছরে প্রায় 3000 ভুয়ো ভারতীয় পাসপোর্ট তৈরি হয়েছে। এই খবর সামনে আসতেই জোর শোরগোল শুরু হয়ে গিয়েছে প্রশাসনিক মহলে। উদ্বেগ বেড়েছে আম নাগরিকদের মধ্যে। এই সমস্ত জাল পাসপোর্টের হাত ধরে কারা ভারতে ঢুকে পড়ল, কি তাদের উদ্দেশ্য তা নিয়ে তৈরি হয়েছে চাপানুতর। যারা এই সমস্ত পাসপোর্ট ব্যবহার করেছেন তারা এখন কোথায় রয়েছেন তা জানার চেষ্টা করছে তদন্তকারীরা। সূত্রের খবর, সমরেশের পাসপোর্ট চক্রের সিংহভাগ জাল ছড়িয়েছিল 24 পরগনা, নদিয়ার মতো জেলাতে। তবে তার পাশাপাশি আরও বিভিন্ন জায়গাতেই তাদের গতিবিধি নজরে এসেছে। তবে এই 3 জেলার ডাক বিভাগের অফিসার, কর্মী, পাসপোর্ট সেবা কেন্দ্রের অফিসাররাও এখন কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল বিভাগের গোয়েন্দাদের নজরে রয়েছেন। কিন্তু কিভাবে জাল হলো পাসপোর্ট, কিভাবেই বা সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পৌঁছে যাচ্ছে সেই পাসপোর্ট? প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় বলেছেন, পোস্ট অফিসের কিছু লোকজন এর সঙ্গে জড়িত আছে। ওরা কেমিক্যাল দিয়ে পাসপোর্টের যে আসল খাম সেটা খুলে ফেলছে, তারপর তার ভিতরে নকল পাসপোর্ট ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সেই জাল পাসপোর্ট সুনির্দিষ্ট জায়গায় লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পৌঁছে দেওয়া হচ্ছে। যাদের দিচ্ছে তাদের কিন্তু ওরা চেনে না। এখানেই শেষ নয়। সত্যজিৎ বাবু প্রশ্ন তুলছেন পাসপোর্ট অফিস থেকে শুরু করে পুলিশের ভূমিকা নিয়েও। এমনকি ভুয়ো পাসপোর্ট পেতে এখানকার স্থানীয়রাও সাহায্য করছেন বলে দাবি তাঁর। বলছেন, কেউ নিয়ে যাচ্ছে সঙ্গে করে, অন্য ব্যক্তিকে দেখিয়ে বলছে এ আমাদের এখানে 25 বছর ধরে রয়েছে, অথচ সে এখানে ছিলই না, হয়তো বাংলাদেশ বা পাকিস্তান থেকে এসেছে। তারাই ভিড়ের মধ্যে মিশে যাচ্ছে। পাসপোর্ট অফিস এমনকি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেছেন, পাসপোর্ট অফিসের লোকজনের সঙ্গে খাপ তৈরি হচ্ছে। এদিকে পাসপোর্ট অফিসের লোকজন কিন্তু মানুষ দেখলে আপাতভাবে বুঝতে পারেন তারা জালি কিনা, কিন্তু টাকা পেলে তাদের কেউ কেউ সেটা চেপে যাচ্ছে। কিছু কিছু পুলিশ অফিসাররাও এর সঙ্গে জড়িত আছেন বলেই মনে হয়, না হলে জাল পাসপোর্টের এত রমরমা হতো না। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।